বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, গত 2 বছর সরকারের বিরুদ্ধে নিরন্তর মিথ্যাচার করেছে বিএনপি, তাই বিলবোর্ডের প্রচারণায় এখন তাদের গাত্রদাহ শুরু হয়েছে। আমি এই কারণে পরিষ্কারভাবে করতে চাই, বিলবোর্ডে যে তথ্যগুলো দেওয়া আছে এই তথ্যগুলোর কোন তথ্যটা ভুল দেওয়া আছে তা এটা প্রচার করুন। আর যদি সেটা প্রচার করতে ব্যর্থ হন তাহলে আপনার গতকালকে যে মিথ্যাচার করেছেন এই জন্য আপনার দুঃখ প্রকাশ করা উচিত এবং জাতি সেটাই প্রত্যাশা করে। হানিফ বলেন, স্থানীয় ও জাতীয় নির্বাচন এক নয়, তাই 5 সিটির ফলাফল নিয়ে বিএনপির আত্মতুষ্টিতে ভোগার কিছু নেই। স্থানীয় নির্বাচনের ফলাফল নিয়ে আপনাদের মাথা খারাপ হওয়ার কোনো কারণ আমি দেখি না বা জানি না। আমরা বলেছি এই সরকার গত 4.5 বছর যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছে, এই উন্নয়নমূলক কর্মকাণ্ড সাধারণ জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারলে আগামীতেও আবার এই বাংলার জনগণ শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগের মহাজোটকে রাষ্ট্র ক্ষমতায়। জামাতকে রাজনৈতিকভাবে নিষিদ্ধের সময় এসেছে উল্লেখ করে মাহবুবুল আলম হানিফ বলেন, জনগণের আস্থা কার দিকে তা আগামী নির্বাচনেই টের পাওয়া যাবে। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। রাজনীতিকদের বাকযুদ্ধের কারণে তৃতীয় শক্তি ক্ষমতায় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেপুর এলাকা ঘুরে দেখার সময় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশঙ্কার কথা জানান। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে কাভার্ড ভ্যান ও ট্রাক চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও গাড়ি মালিক ও রাজনীতিকদের চাপে তা সম্ভব হয়নি বলে জানান মন্ত্রী। এরপরও ঈদের সময় এসব যান বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ট্রেন স্টেশন ও বাস টার্মিনালগুলোতে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের ভিড়। তবে গত বছরের তুলনায় এবার ঈদে এখন পর্যন্ত যাত্রীদের ভিড় একটু কম, তাই টিকিট পাওয়ার ঝামেলাও এখন পর্যন্ত অন্যান্য বারের মতো নয়। তবে এরই মধ্যে বন্ধ হয়ে গেছে অগ্রিম টিকিট বিক্রি। সুজন মাহমুদের রিপোর্ট। ঈদের বাকি এখন আর মাত্র কয়েকদিন, তাই বাড়ি যাওয়া নিয়েই এখন মানুষের ব্যস্ততা। তবে সরকারি বেসরকারি অফিস বা কর্মস্থলগুলো এখনো ছুটি না হওয়ায় খুব বেশি ভিড় দেখা যাচ্ছে না টার্মিনালগুলোতে। তাই যাত্রীদের টিকিট পাওয়া সহ বাড়ি ফেরা এখন পর্যন্ত অনেকটাই নির্ঝঞ্ঝাট। এইবার অপ্রত্যাশিতভাবে মনে হচ্ছে যে যাত্রাটা নির্বিঘ্ন হচ্ছে। টিকিট আমরা সময় মতো পেয়েছি, কোনো সমস্যা হয়নি। না, কোনো ঝামেলা নেই। আসছি সেই টাইমে আমি 3টে টিকিট করছি একটু ফ্রি যাওয়ার জন্য। অন্যান্য বারের চাইতে তারা ভালোভাবে টিকিট পাচ্ছে, যাতে চাপটা যেহেতু কম, আমরাও কাজ করে শান্তি পাচ্ছি। এখন আমাদের ওই যাত্রী এখনো নামে নেই, কমই আছে, অথবা কালকে আগামীকাল বিকাল থেকে রাত্রে হতে পারে। একই অবস্থা রেল স্টেশনেরও। তবে কোনো কোনো রুটে সময় মতো ট্রেন আসছে না বলেও অভিযোগ যাত্রীদের। ট্রেন ছাড়ার কথা ছিল 11টায়, কিন্তু সেই ট্রেন আমরা 12টা 50 উঠতে, বাট এখনো ট্রেন ছাড়ে নাই। আমাদের রওনা হতে দেরি হচ্ছে, আর পরবর্তীতে তো আমাদের অবশ্যই দেরি হবে। আমাদের সময়ের স্বল্পতা আছে, কিন্তু আমাদের যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে এর ফলে। বাড়ি ফেরা নিয়ে ঈদের আনন্দ পথের মাঝে নষ্ট হবে না, এমনই প্রত্যাশা সবার। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ উপলক্ষে 18 লাখ টাকার জাল নোট লেনদেনের সময়ে জাল টাকার ব্যবসায়ী রাব্বিকে আটক করেছে র্যাব। রাজধানী ডেমরা থেকে রাব্বিকে আটকের পর জলছাপযুক্ত প্রায় 12 কোটি টাকা পরিমাণ জাল নোট, জাল টাকা তৈরির মেশিন ও যন্ত্রপাতি উদ্ধার করা হয়। কিছু কিছু জাল নোট বাজারে ছাড়া হয়েছে বলেও জানায় র্যাব। জিয়া খানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর ডেমরায় 18 লাখ টাকার জাল নোট লেনদেনের সময় রাব্বিকে আটক করে র্যাব। পরে রাব্বির তথ্য মতে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয় জলছাপযুক্ত প্রায় 12 কোটি টাকা পরিমাণ জাল নোট, জাল টাকা তৈরির মেশিন ও যন্ত্রপাতি। র্যাব জানায়, ঈদ উপলক্ষে এসব জাল নোট বাজারে ছাড়ার পরিকল্পনা করেছিল রাব্বি ও তার সহযোগী সুমন। রাব্বিকে আটক করলেও সুমনকে আটক করা সম্ভব হয়নি। 12 কোটি টাকার এই 1000 টাকার নোট যদি বাজারে আসে, এর 50% যদি ঢাকার বাজারে আসে, 6 কোটি টাকাও যদি পাম্প করা যায় ঢাকার বাজারে, কি ভয়াবহ অবস্থা হবে এটা আপনারাও চিন্তা করতে পারতেছেন। এটা ইকোনমির জন্য খারাপ। একটা সাধারণ লোক, সে সারাদিন কাজ করে বাড়িতে যাচ্ছে, তার পকেটে 5000 টাকা, সে মনে করলো যে আমি ভাঙায় 5টা নোট বানাই নেই, সেফ থাকবে। 5টা নোটের মধ্যে 3টা নোট যদি এই জিনিস পড়ে বা একটা নোট এই জিনিস পড়ে, হিজ ঈদ ইজ স্পয়েলড। র্যাব জানায় 1000 টাকার এসব জাল নোটের সঙ্গে আসল 1000 টাকার জাল নোটের অনেক মিল রয়েছে। জলছাপ, নিরাপত্তা সুতা প্রায় একই রকম।
ইতিমধ্যে এরকম বেশ কিছু জাল নোট বাজারেও ছাড়া হয়েছে বলে জানায় র্যাব কর্মকর্তা। কত টাকা বাজারে পাম্প করছে ভাই, এটা ইউ ক্যান আস্ক হিম অলসো, বাট আমি সত্যি কথা এখনো স্বীকার করে নাই কিছু, বাট ডেফিনেটলি করছে, কারণ 4টা প্রিন্টার দেখতেছেন আপনারা, কালি কতগুলো শেষ হয়েছে আপনারা দেখতে পারবেন এখানে গেলেই। তা আমার মনে হয় না 11 লক্ষ টাকাই সব, আমি শিওর কিছু টাকা বাজারে আসছে। গোয়েন্দা নজরদারি বাড়িয়ে জাল নোট ব্যবসার সঙ্গে জড়িতদের খোঁজে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এবার বিকাশ ঈদ বাজার।